ছেচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023-এর আজকে উদ্বোধন হয়ে গেল। কাল থেকে বইমেলাটি খুলে যাবে জনসাধারণের জন্য। এই এত বড় প্রাঙ্গণ জুড়ে বইমেলা, তাই এইবার বিভিন্ন রাস্তার বিভিন্ন নামকরণ করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটির নাম হচ্ছে রবি ঠাকুর সরণি। আমি দাঁড়িয়ে আছি ঠিক পাবলিশার্স গিল্ডের একদম সামনে। চলুন আপনাদের আজকে কলকাতা বইমেলার প্রাঙ্গণটি ঘুরিয়ে আনি। আমি এখন হেঁটে যাচ্ছি সুভাষ মুখার্জি সরণির দিকে। চলুন দেখে নিই। সুভাষ মুখার্জি সরণি থেকে ঠিক সোজা হেঁটে আসলেই আমরা পৌঁছে যাব জাগো বাংলা মণ্ডপের সামনে। আর এই জায়গাটির নাম হচ্ছে শরৎচন্দ্র সরণি। দেখতেই পাচ্ছেন উৎসবের মেজাজ, কারণ এইবার আমরা জানি দুর্গা উৎসবকে ইউনেস্কো দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, আর তাই এই থিম। চলুন আমরা ঘুরে দেখি যে কিভাবে বই মেলাকে নিয়ে এত বড় উৎসব উদযাপন করা হচ্ছে। শরৎচন্দ্র সরণি ধরে হেঁটে আসলেই আমরা পৌঁছে যাব বিশ্ব বাংলা মণ্ডপে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের এই মণ্ডপ। এইবার তাদের থিম বিশ্ব বাংলা মিলিত হোক বিশ্ব মেলায়। চলুন দেখে নিই এই মণ্ডপটি। সেজে উঠছে বইমেলা প্রাঙ্গণ উৎসবের মেজাজে। এবার শুধু অপেক্ষা বই প্রেমীদের এখানে এসে উৎসবটি উপভোগ করবার। যারা সশরীরে এখানে এসে উৎসবটি উপভোগ করতে পারছেন না, তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ এই পুরো বইমেলাটি সম্প্রচারিত হবে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। ক্যামেরায় রেহানের সাথে আমি আকাশ সরাসরি কথা বলছি বইমেলা প্রাঙ্গণ থেকে। চোখ রাখুন কলকাতা বুক ফেয়ার ডায়েরিজ 2023।